শীতকাল মানেই কিন্তু বাঙালিদের কাছে একটা উৎসব। দেখুন চারিদিকে কি সুন্দর লাইটিং হয়েছে, রাস্তায় কত ভিড়, যেন পুরো মেলা বসেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আজকে চলে এসেছি খাদ্য মেলা। দমদম ইন্দিরা ময়দানে চলছে খাদ্য মেলা নালেঝোলে, আর সেখানেই আজকে আমি চলে এসেছি। তো সেখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড়, কারণ আজকেই ছিল মেলার শেষ দিন, 26শে জানুয়ারি, সেই দিনই ছিল মেলার লাস্ট দিন। তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে আজকে মেলায় ঢুকে দেখলাম খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, কুইজ কন্টেস্ট হচ্ছে, আর আমরা এরকম একটু দাঁড়িয়ে ঘুরপাক করছিলাম, দেখছিলাম যে কত লোক, কত আয়োজন, কত সুন্দর সুন্দর সব খাবারের স্টল বসেছে এখানে। আর সামনেই দেখলাম এরকম বড় বড় দুটো মাছ ঝোলানো রয়েছে, একটা ইলিশ আর একটা গলদা চিংড়ি। তো দেখে বুঝতেই পারলাম যে মেলাতে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবারের আইটেম আছে। তো চলো এবার দেখে নেওয়া যাক কোথায় কী কী স্টল বসেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমাস প্যাশন। আশা করি সবাই খুব ভালো আছো। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকেও অনেক স্বাগত আমার চ্যানেলে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এই নালেঝোলেতে গিয়ে ফার্স্টে যেখানে চোখ পড়লো সেটা হচ্ছে দাদা বৌদি, কারণ ভিড় দেখেছো ওখানে, দাদা বৌদিতে লাইন সব জায়গাতে সেম। তো এখানে গিয়ে ফার্স্টেই আমরা চলে গেলাম দাদা বৌদিতে। এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট সব এসেছে মেলা স্টল দিতে। তো ফার্স্টে চলে গেলাম দাদা বৌদিতে, দেখলাম দাদা বৌদির বিরিয়ানি কাটা হচ্ছে। তো এটা দেখে কার না জিভে জল আসে বলো তো। তো আমরাও এখান থেকে দেখলাম। তো আমরা একটু জিজ্ঞাসা করছিলাম যে দাদা বৌদির গ্রিন চাটনি আছে কিনা। তো না, এখানে ওরা গ্রিন চাটনিটা দিচ্ছে না, বাট প্রচুর ভিড় হয়েছে, লাইন দিয়ে, অনেক লাইন দিয়ে এখানে মানে পার্সেল নিতে হবে। তো আমরা সেই জন্য আর বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি। তারপর আমরা একটু ঘুরে দেখে নিলাম আর কী কী স্টল আছে মেলাতে। তো এখানে যা দাম, 230 চিকেন বিরিয়ানি সেই একই দাম ছিল, আর মাটন বিরিয়ানির যা দাম দোকানে সেই সেম দাম। এখানে সাংঘাই ছিল, রস্টার কিং ছিল, পৌষ পার্বণ, এছাড়া আরও অন্যান্য মিষ্টির দোকান থেকে শুরু করে পিঠে পুলি সব কিছু কিন্তু আছে। তো এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। ওখানে দেখলাম গোল লেবলিজ আছে। তো ওখানে গিয়ে চলো একবার দেখে নিই কী কী আইটেম আছে। মেলা কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে আয়োজন করেছিল সবটা। এখানে চলছিল দাদাগিরি কন্টেস্ট, বিভিন্ন কুইজ প্রতিযোগিতা চলছিল, আর তার সঙ্গে খাওয়া দাওয়া, সবাই খাচ্ছিল আর প্লাস অনুষ্ঠান দেখছিল। খাওয়া দাওয়া উইথ এন্টারটেনমেন্ট, বেশ দারুণ ছিল কিন্তু ব্যাপারটা। দু সাইডে এরকম লম্বা করে স্টল বসেছিল। এক সাইডে ছিল দাদা বৌদির মতো সব বিভিন্ন রেস্টুরেন্ট, আর এক সাইডে ছিল ফুচকাওয়ালা, আমিনিয়া, রংদে বাসন্তী ধাবা, সব ধরনের আইটেম। তো আমরা ফার্স্টে মেলাতে ঢুকেই বা সাইড থেকে শুরু করলাম, তারপর রাইট সাইডে আমরা যাব। এখানে মিত্র ক্যাফে আছে, পিৎজা হাট আছে, ভীমনাক্স আছে, কামালস আছে, অনলি ফিশ অ্যান্ড চিকেনস আছে। তো প্রচুর স্টল বসেছে, সবটা ঘুরে দেখতে বেশ টাইম লাগবে, আর মেলাতে কিন্তু প্রচুর ভিড়ও হয়েছে। তো গোল লেবনিজে আমরা চলে এসেছি। এখানে দেখলাম শিক কাবাব হচ্ছে, আর সঙ্গে ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো এখানে দামগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে পজ করে দেখে নিও। খাদ্য মেলায় কিন্তু প্রত্যেকটা কলকাতা যেসব খাদ্য মেলাগুলো হয় মোটামুটি সব রেস্টুরেন্টগুলোই এরকম সেমই থাকে, আর প্রাইস কিন্তু ওভারঅল ওদের সেমই থাকে প্রত্যেকটা মেলাতেই। তো একটা আইডিয়া করে নিতে পারবে নেক্সট টাইম তোমরা যদি কোথাও যাও তাহলে। এখানে এরকম শিক কাবাব, তন্দুরি হচ্ছে, আর দামটা ছিল বেশ ভালোই, ছোট ছোট পিসগুলো দিচ্ছিল। এখানে চিকেন র্যাপ ছিল। তারপরে চলে এলাম ভোজন বিলাসীতে। এখানে বেশ ভিড় দেখলাম আজকে, অ্যাকচুয়ালি খুব ভিড় হয়েছে সব জায়গাতেই, সব কটা স্টলেই প্রচণ্ড ভিড়, মারাত্মক ভিড়। আর এখানে একটা বিশেষ আয়োজন দেখলাম, যেটা প্রত্যেক দিন সন্ধ্যে 5টা থেকে 6টা পর্যন্ত ফ্রিতে রসগোল্লা এবং ফুচকা খাওয়ানো হচ্ছিল সব বাচ্চাদেরকে। এটা কিন্তু বেশ দারুণ ছিল ব্যাপারটা। তো এখানে সব বসন্তী পোলাও, মটন কষা, ভেটকি পাতুরি, ফ্রাইড রাইস, চিলি চিকেন সব কিছু ছিল। এখানে আমি দামটা একটু দেখিয়ে দিলাম, এখানে সব কাবাবসের দাম দেওয়া আছে। এটা অনলি ফিশ অ্যান্ড চিকেন চলে এলাম। এখানে সব ধরনের ফিশ ভাজা আইটেম পাওয়া যাচ্ছিল, যেগুলো ফিশ কাবাব, ফিশ বাটার ফ্রাই, ভেটকি পাতুরি, এইসব টাইপের আইটেমগুলো এখানে ছিল। প্রত্যেকটা দোকানে অতিরিক্ত ভিড়। এবার চলে এসেছি আমরা স্টলের ডান দিকে। এখানে ফার্স্টেই ছিল ডিমওয়ালা, সেখানে একটু দামগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। একমাত্র এখানেই সব থেকে একটু কম দামের মধ্যে খাবারের আইটেমগুলো দেখলাম।
তো এখানেও ছিল মারাত্মক ভিড়, যেহেতু একটু দামটা রিজনেবল। তারপরে চলে এলাম মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফের লাইন দেখে তো আমি অবাক, মারাত্মক লম্বা লাইন পড়েছে, আলাদা করে মানে কুপন করার আলাদা লাইন, তাছাড়া এই কাবাব নেওয়ার ছিল আলাদা লাইন। দুটো লাইন দুজন না গেলে কিন্তু খুবই প্রবলেম হচ্ছিল। আমরা দুটো লাইন দিয়ে তাই মোটামুটি 15-20 মিনিট লাইনে দাঁড়ানোর পর তারপরে গিয়ে আমরা কাছে এলাম, আর সেখান থেকেই নিয়ে নিলাম আমরা হট কাটি কাবাব। মিত্র ক্যাফের ফেমাস হট কাটি কাবাব, যেটা 10 পিসের দাম ছিল 110 টাকা। আর তার পাশেই পিৎজা হাট ছিল। পিৎজা হাটটা মিত্র ক্যাফের জন্য একদমই মার খেয়ে গেছিলো, কারণ সবাই মিত্র ক্যাফেতেই ভিড় করেছিল, কেউ পিৎজা হাটের দিকে তাকাচ্ছিলও না, যাচ্ছিলও না। এটা মিত্র ক্যাফের ঠিক পাশেই ছিল কুল্লাত পিৎজা। এখানে স্টিম ভাপা চিকেন ছিল 4 পিস 150 রুপিস। আর এখানেও বেশ ভিড় হয়েছিল। আমরা দাঁড়িয়েছিলাম তখন মিত্র ক্যাফের লাইনে। মিত্র ক্যাফেতে অনেকক্ষণ লম্বা লাইন দেওয়ার পর, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ফাইনালি হাতে পাবো হট কাটি কাবাব। তো সেটার জন্য অনেক অপেক্ষা করতে হলো। তার মধ্যে এখানে ছিল এরকম সুন্দর সুন্দর সাজানো সব চিংড়ি, দেখো তাকিয়ে আছে আমাদের দিকে। আর এখানেই ছিল মিত্র ক্যাফের স্টলটা, যেখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম। ফাইনালি একটু কাছে আসতে পেরে আমি একটু তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এখানের দামটা, মেনুটা কী কী আছে। ফিশ, প্রন, চিকেন, মাটন, সি ফুড, হট কাটি কাবাব সব কিছু। আর ফেস্টিভ স্পেশালের জন্য কিন্তু হট কাটি কাবাব 6 পিস ওরা 60 টাকা, আর 10 পিস নিলে 110 টাকার একটা অফার দিচ্ছিল। তো আমরা 10 পিস নিয়ে নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম ফিশ ফ্রাই। মিত্র ক্যাফের ফিশ ফ্রাই খাবো না সেটা তো হতেই পারে না, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো আগে আমাদেরকে ফিশ ফ্রাইটা দিয়েছিল। আমরা লাইনে দাঁড়িয়ে ফার্স্টেই ফিশ ফ্রাইটা খাওয়া স্টার্ট করি, কারণ প্রচণ্ড গরম ছিল, আবার নতুন করে বানাতে হচ্ছিল। হট কাটি কাবাবটা মিক্স করছিল আর কি। তো ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই একটা নিয়ে নিয়েছিলাম, 230 ছিল দাম। আর তারপর পেয়ে গেলাম গরম গরম কাটি কাবাব, দারুণ টেস্টি ছিল। এটা মিত্র ক্যাফের ফেমাস, সবাই আশা করি খেয়ে থাকবে। তো এটা দারুণ টেস্টি ছিল। আমরা ফার্স্টেই খেয়ে নিলাম, এটা লেবু মিশিয়ে অসাধারণ লাগছিল। তারপর আমরা চলে গেলাম অন্য কিছু ট্রাই করতে। কাটি কাবাবটা জাস্ট অসাধারণ ছিল। এরপর 36 ব্যঞ্জনে গেলাম, সেখানে দেখলাম বিভিন্ন বাঙালি খাবারের আইটেম আছে, তার সঙ্গে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, রেশমি কাবাব। তারপর সেখানে স্পেশালি যেটা পাওয়া যাচ্ছিল বাম্বু বিরিয়ানি। তো সব কিছু মিলিয়ে এখানের আইটেমগুলো বেশ ভালো ছিল, বাট ভিড়ও ছিল খুব। তো আইটেমের দামটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। অন্যান্য ফুড ফেস্টিভ্যালে গেলেও কিন্তু এদের স্টল থাকে, আর সেখানে মোটামুটি দামটা সেমই থাকে। আর এখানে ছিল বিভিন্ন ধরনের কাবাবের আইটেমস। এখানে একটা কম্বো অফার চলছিল 99-এ। ফ্রাইড রাইস চিলি চিকেন 2 পিস 99, চাউমিন চিলি চিকেন 2 পিস 99, ফ্রাইড রাইস চিকেন কষা সব এরকম 99-এর বেশ সুন্দর কম্বো ছিল। তো ওভারঅল কিন্তু মেলার মধ্যে এই স্টলটাতে কিন্তু এরকম কম্বো অফারটা বেশ অ্যাট্রাকটিভ ছিল। তো সেই জন্য এখানে বেশ ভালোই ভিড় হয়েছিল। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী পাওয়া যাচ্ছিল। এবার চলে এলাম আমিনিয়াতে। পাশেই ছিল আমিনিয়া, ওই পাশে যেমন ছিল দাদা বৌদি আউট, তেমনি কিন্তু এখানে ছিল আমিনিয়া। আমিনিয়াতে বিরিয়ানির লাইনের থেকেও এখানে কিন্তু কাঠি রোলের ভিড়টা বেশি হয়েছিল। তো আমরাও এখান থেকে কাঠি রোল ট্রাই করলাম। আমিনিয়াতে নর্মাল আমিনিয়ার যে আউটলেটগুলো সেখানে যেরকম দাম এখানেও সেম দামই ছিল। তো আমরাও একটা কাঠি রোলের অর্ডার করলাম আমিনিয়া থেকে। এখানেও বেশ একটু লাইন দিতে হয়েছিল। তোমাদেরকে তার মধ্যে একটু দামটা দেখিয়ে দিই কী কী দাম ছিল ওদের স্টলে। এখানে তৈরি হচ্ছিল কাঠি রোল, আর আমরাও ওয়েট করছিলাম ওদিকে। তারপর হাতে পেয়ে গেলাম কাঠি রোলটা।
তো ফার্স্টে অ্যাজ ইউজুয়াল আমাকেই দিল ট্রাই করতে, ফার্স্টে তুমি খেয়ে দেখো। তো আমি খেয়ে দেখলাম যে হ্যাঁ, ওদের স্টলেও যেরকম টেস্ট ছিল ঠিক সেম টেস্টই এখানেও ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে কাঠি রোল খেতে খেতে এনজয় করছিলাম যে ফাংশন প্রোগ্রাম হচ্ছিল সেটা। তারপরে পুরোটা রোল খেয়ে আমাদের পেটটা পুরো ভরেই গেল। কিছু গল্প করছিলাম দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপর পাশেই ছিল একটা ফায়ার পানের দোকান। দেখলাম কীরকম কি পান আছে এখানে, কত ধরনের দেখো পান এখানে পাওয়া যাচ্ছিল। আর দামটাও এখানে মেনশন করা ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম দামটা কত কি ছিল। ফায়ার পানের দাম ছিল 100 টাকা, একটু বেশি যদিও পানের দামটা। তো এখানে বেশ সুন্দর করে এরকম সাজিয়ে রেখেছিল, দেখতে কি সুন্দর লাগছে না, বেশ কালারফুল ছিল দেখতে। তো দেখেই বেশ ভালো লাগলো। আমি আর পান খাইনি, কারণ এত কিছু খাওয়ার পরে এত দাম দিয়ে পান খাওয়াটা আমার একটু গায়েই লাগছিল সত্যি কথা বলতে। 100 টাকা দিয়ে একটা ফায়ার পান, ওই একটু আগুন ছোঁয়া দিয়ে, আমার সত্যি কথা খুব গায়ে লেগেছিলো। তো সেই জন্য আমি আর ট্রাই করিনি ফায়ার পান, আর কোনো ইচ্ছাও নেই ট্রাই করার। তো যাই হোক, স্টলটা বেশ ভালো কালারফুল দেখতে ছিল, সুন্দর করে সাজিয়ে রেখেছিল। অনেক ঝাল ঝাল খাওয়ার পরে এবার একটু মিষ্টিমুখ করা যাক। জয়নগরের মোয়া দেখে আমার ইচ্ছা হলো একটা মোয়া খাওয়ার ওখান থেকে। একটা মোয়ার দাম নিয়েছিল 30 টাকা। তো দেখি মোয়াটা অরিজিনাল জয়নগরের মতোই কিনা। মোয়াটা ছিল নর্মাল, এর উপরে কোনো খোয়া ক্ষীর দেওয়া ছিল না। আমি অরিজিনাল জয়নগরের মোয়া খেয়েছি। অ্যাকচুয়ালি অরিজিনালি জয়নগরের মোয়াতে কিন্তু উপরে বেশ খোয়া ক্ষীর দেওয়া থাকে, বেশ অনেকটা বড় সাইজে হয়, একটা খেলেই পুরো মনে হয় মুখটা ভরে গেল। এটা কিন্তু ঠিক সেরকম একটা ছিল না, দামটা যদিও বেশি নিয়েছিল বাট সেরকম ছিল না, নর্থ ওর্থি আর কি। তো মোটামুটি ছিল, চলে যায় এরকম টাইপ অফ। আমার মতো এইভাবে তোমরা কেউ কি খেয়ে থাকো? আমি এক হাতে ক্যামেরা নিয়েছিলাম আর এক হাতে এইভাবে খাচ্ছিলাম, দেখে হয়তো হাসি পাবে, বাট হ্যাঁ এইভাবে আমি তখন খাচ্ছিলাম। তারপর ওখান থেকে জয়নগরের মোয়া খেয়ে আমাদের আজকের মেলা ঘোরা শেষ করলাম। আরও এসব ওখানে কাউন্টার ছিল, তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে আর একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। চলো, till then, take care and bye bye.